এই মেয়েটি প্রতিদিন তার হিল দ্বারা বিয়ারের বোতল খুলে এবং তার স্কার্টকে ইচ্ছা করে ছিঁড়ে ফেলে। এরপরে সে টেবিলের উপরে থাকা ভুট্টাকে ঝরিয়ে তা ময়দার ভিতরে মিশিয়ে নেয় এবং এভাবে সে সুস্বাদু মাংসের পাউরুটিকে তৈরি করে ফেলে। যেই পাউরুটিকে খাওয়ার জন্য তার দোকানে অনেকগুলো মানুষের ভিড় লেগে থাকে। মহিলাটির ব্যবসা খুব ভালোই যাচ্ছিল, কিন্তু সে মহিলাটি কখনোই তার রুটিকে তার মেয়েকে খেতে দিতেন না। এই মহিলাটি সুন্দরী হওয়ার পাশাপাশি বিধবাও ছিলেন, যার কারণে অনেক কাস্টমার তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে তার দোকানে খেতে আসতো। এমনকি কাস্টমাররা তার খাবারের দামের থেকেও তাকে বেশি টাকা দিত। কিন্তু একটি রহস্যজনক ব্যাপার হলো, মহিলাটি কাস্টমারদের থেকে তার টাকা নেওয়ার পরে তাদেরকে একটি গোপন ঘরে নিয়ে যেত এবং সেই ঘর থেকে অদ্ভুত অদ্ভুত চিৎকারের আওয়াজ ভেসে আসতো। একদিন মহিলাটির মেয়ে তার মায়েকে ফলো করে সে গোপন ঘরে চলে আসে এবং সেই চিৎকারের আওয়াজ শুনে মেয়েটি ভয় পেয়ে নিচে পড়ে যায়। এরপরে মহিলাটি ঘর থেকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে এবং সে তার মেয়েকে একটি থাপ্পড় মারে এবং বলে, তোকে না আমি মানা করেছি এই ঘরের সামনে কখনোই আসবি না। এরপরে দেখতে দেখতে 20টি বছর পার হয়ে যায় এবং সেই ছোট মেয়েটি এখন বড় হয়ে গেছে। মেয়েটি রাস্তা থেকে তার মায়ের একজন কাস্টমারের কাছ থেকে ডবল দামে তার মায়ের হোটেলের সেই বিখ্যাত রুটিটি ক্রয় করে। রুটি ক্রয় করার পরে সে যখন বাসায় এসে তা খেতেই যাচ্ছিল, তখন তার মা তার হাত থেকে তা ছুঁড়ে ফেলে এবং তাকে বকে আর বলে, তোকে কতবার আমি মানা করেছি, ভুল করেও এই রুটি খাবি না। মেয়েটির মনে এতটাই কৌতূহল বেড়ে যায় যে সে অনেক রাতে তার মায়ের সেই রান্নাঘরে চলে আসে এবং সে এমন কিছু দেখতে পায় যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নেক্সট পার্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করো।